فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت يا آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজিরিন, পবিত্র জুমার দিনে উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আমাদের মেহমান বিন্দু সকলের প্রতি এবং পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা আমার সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেব এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যার কারণে তার পবিত্র ঘর মসজিদে এসে এ ধরনের একটি জান্নাতের বাগানে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই সমস্বরে শুকরিয়ার কালিমা একবার বলবো আলহামদুলিল্লাহ। আজকে আমি পবিত্র কোরআনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ইনফিতার থেকে তেলাওয়াত করেছি। শুরুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি সূরা পাঠ করে কিয়ামতকে বুঝতে বলেছেন, কিয়ামতের দিন সম্পর্কে জানতে বলেছেন, তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল ইনফিতার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে কথাটা বললেন, ইযাস সামাউ ইনফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে এবং নক্ষত্রগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিটে ছিটে ছড়ে ঝরে পড়ে যাবে। এটা বিষয়ে আমরা চিন্তা করা দরকার যে এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন খান খান করে দিবেন। এই তারকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একদম ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে, ছুটে ছুটে পড়ে যাবে তারকাগুলো। তাহলে এটা অনেক ছোট, একদম ক্ষুদ্র মনে হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিন্নি লিল কুতুব, আমরা একটা কাগজ ছিঁড়ার পরে ওটাকে যেমন দলামুস করে ফেলি হাত দিয়ে, মুসরা দিয়ে, হাত দিয়ে চাপ দিয়ে আমরা একটা কাগজকে যেমন দলামুস করে ফেলতে পারি, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিন্নি লিল কুতুব, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা চাপ দিবেন, একটা চাপে সমস্ত সৃষ্টি জগৎ মেসাকান হয়ে যাবে, সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে একটা চাপে। কতটুকু সৃষ্টি জগৎ আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন একটা চাপ দেওয়ার মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎটাকে দুমড়ে মুচড়ে নেবেন। আমরা একটু আমাদের সৃষ্টি জগতের সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে আমাদের সৃষ্টি জগৎটা কত বিশাল। এই যে আমরা খালি চোখে যেটা দেখতে পারি, এটা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের ভিতরে 5 থেকে 6টি স্তর রয়েছে। 5 থেকে 6টি স্তর, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আমরা প্রথম যে স্তর ট্রপোস্ফিয়ার, এটা হচ্ছে আমাদের খালি চোখে আমরা যা দেখি, এখান থেকে 8 মাইল থেকে 15 মাইল পর্যন্ত উঁচু। এটা হচ্ছে প্রথম স্তর। একদম লাস্ট যেটা, এরকম স্তর স্তর করতে করতে আমাদের বায়ুমণ্ডলের যে স্তর, সেটা হচ্ছে জমিন থেকে 500 কিলোমিটার উপরে।
আর আমাদের বায়ুমণ্ডলের স্পেস হচ্ছে, বিস্তীর্ণতা হচ্ছে 10,000 মাইল। আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব 700 মাইলের আশেপাশে, 700 কিলোমিটারের আশেপাশে। শুধু বায়ুমণ্ডল যা আমরা আমাদের আয়ত্তে আছে, যেখানে আর্দ্রতা, চাপ আছে, বাতাস আছে, যেখানে গ্যাস আছে, বায়ুমণ্ডলে টোটাল যে গ্যাসের পরিমাণ তার 78% হচ্ছে নাইট্রোজেন, 21% হচ্ছে অক্সিজেন, আর 1% হচ্ছে গ্যাস, কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য সবকিছু। এই সব মিলিয়ে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। এই বিশাল বায়ুমণ্ডলের স্তর, এটাই কি সবকিছু? এটাই কি অনেক বড়? আমরা যদি বায়ুমণ্ডলের উপরে যাই, বায়ুমণ্ডলের উপরে কি আছে? বায়ুমণ্ডলের উপরে আছে স্পেস, মহাশূন্য। এই মহাশূন্য কত বিস্তৃত, কত বড় মহাশূন্যের এরিয়া! বিজ্ঞানীরা বলেছেন যে মহাশূন্য অসীম, এর কোনো সীমা নেই। এই আলোচনাগুলো কিন্তু প্রথম আসমানের নিচের আলোচনা। প্রথম আসমানের নিচের ব্যাপ্তি কত বড়! তাই বিজ্ঞানীরা বলছেন যে আমাদের যে অংশের ব্যাসার্ধ বা যে অংশ নিয়ে পর্যবেক্ষণযোগ্য মহাশূন্য, মহাশূন্যের পর্যবেক্ষণযোগ্য অংশের সীমানা হচ্ছে 93 বিলিয়ন আলোকবর্ষ। কথা ভালো করে বুঝতে হবে, 93 বিলিয়ন আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান কেমন? আলোর প্রতি সেকেন্ডের গতি হচ্ছে 2,99,647 পয়েন্ট সামথিং, অর্থাৎ মোর দেন 3 লক্ষ কিলোমিটার আলোর প্রতি সেকেন্ড। অর্থাৎ আলোর প্রতি সেকেন্ডে যায় কত? 3 লক্ষ কিলোমিটার দূরে যায় প্রতি সেকেন্ডে। এরকম আলোর গতিতে 365 দিন আলো যতদূর যেতে পারে, এটা হচ্ছে এক আলোকবর্ষ। এটা কি এক আলোকবর্ষ? এরকম 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এটার ব্যাপ্তি। 93 বিলিয়ন, 1 বিলিয়ন মানে কত? 100 কোটিতে 1 বিলিয়ন। এরকম 93 বিলিয়ন এই আলোকবর্ষ, এটা হচ্ছে আমাদের মহাশূন্যের বিস্তৃতি। তাও কি বলেছে? বিজ্ঞান ধারণা করতে পেরেছে, অর্থাৎ এটা সঠিক না, আরো অনেক আছে যেটা সে বের করতে পারে নাই। তো এটা হচ্ছে আমাদের মহাশূন্য। এই মহাশূন্যই কি সব? বা এই মহাশূন্য কি পৃথিবীর সবচেয়ে বড় এরিয়া? না, এই মহাশূন্য পৃথিবীর একটা কানার একটু অংশের একটু জায়গা। সাপোজ আমরা যদি বলি যে এখান থেকে সূর্য, অন্যান্য যে নক্ষত্রগুলো আছে, এদের দূরত্ব কত? আমরা যদি এখান থেকে সূর্যের দূরত্ব মাপি, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছইতে সময় লাগে হচ্ছে কত? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে। তার মানে আমরা যদি পৃথিবীর থেকে সূর্যে যেতে চাই, বর্তমান সবচেয়ে দ্রুত গতির রকেট, যার ঘন্টায় গতি হচ্ছে 70,000 কিলোমিটার, এই রকেটে করে যদি আমরা এসে যেতে চাই, সূর্যে যেতে চাই, তাহলে আমাদের সময় লাগবে 53,000 বছর। এত দ্রুত গতির রকেটে যদি আমরা যেতে চাই সূর্যের কাছে, সূর্যে যেতে চাই, সূর্যের পৃষ্ঠে, আমাদের সময় লাগবে কত? 53,000 বছর। মানে আমাদের 53,000 প্রজন্ম, আমাদের 100 বছর করেও বাঁচি, একটা প্রজন্ম 100 বছরও বাঁচে, তাহলে কি 53,000 প্রজন্ম পরে আমাদের সূর্যে পৌঁছতে পারবো। এখন রওনা দিলে, তাও কিসের? সবচেয়ে দ্রুত গতির রকেট, যার মানে ঘন্টায় গতি হচ্ছে 70,000 কিলোমিটার, 1 ঘন্টায় যায়। আমাদের সাধারণ বাস যায় ঘন্টায় 80 কিলোমিটার, 100 কিলোমিটার। এরপরে এই মহাশূন্য কি সূর্য সবচেয়ে বড়? সূর্য তার থেকে সবচেয়ে নিকটতম যে নক্ষত্র, তার নাম প্রক্সিমা সেঞ্চুরি। এর বিস্তৃত কত? তার বিস্তার হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ, 4.24।
এটা হচ্ছে তার বিস্তৃত এরিয়া, আলোকবর্ষ। তো এই আমরা যদি এখান থেকে প্রক্সিমা সেঞ্চুরিতে যেতে চাই তাহলে আমাদের সময় লাগবে 70,000 বছর। এরকম এই 70,000 বছর এত বিস্তৃত তারকা, এরকম তারকা আছে প্রায় 400 থেকে 500 বিলিয়ন। এটা হচ্ছে আমাদের মহাশূন্যের এই সৃষ্টিগুলো। আবার এরকম হাজারো নক্ষত্রকে গিলে ফেলতে পারে, তার নাম হচ্ছে ব্ল্যাক হোল। এরকম হাজার নক্ষত্র ঘুরতে ঘুরতে, এত বড় বড় নক্ষত্র ঘুরতে ঘুরতে যে ব্ল্যাক হোলের সামনে পড়লে কেমন, ওই যে বিশাল উনুনের ভিতরে ছোট্ট মাছি পড়লে যেমন, এত বিশাল বড় বড় নক্ষত্রগুলো ব্ল্যাক হোলের সামনে ছোট্ট ওই মাছির মতো, ছোট্ট ওই পিঁপড়ার মতো। এই সমস্ত কিছু আছে প্রথম আসমানের নিচে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের পুরুত্ব, ব্যাপকতা কত বেশি! অর্থাৎ প্রথম আসমানকে ঘিরে থাকতে হইলে দ্বিতীয় আসমানকে তার থেকে বড় হইতে হবে, স্বাভাবিক। কারণ একটা বলকে যদি একটা বলের ভিতরে ঢুকাইতে হয় তাহলে তো ওই মানে যার ভিতরে ঢুকাবেন তাকে তো বড় করতে হবে, নাহলে ঢুকানো যাবে না। তো এরকম করে 7টা আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। এরপরে আরো সৃষ্টি করেছেন আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই সমস্ত সৃষ্টি আবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে। কেমন? হাদিসের মধ্যে এসেছে, সাহারা মরুভূমির মধ্যে একটা ছোট্ট আংটি ছেড়ে দিলে তার ব্যাপকতা যেমন, সাহারা মরুভূমি মাইলকে মাইল যার বিস্তীর্ণ, তার ভিতরে একটা ছোট্ট আংটি ছেড়ে দিলে তার ব্যাপকতা যেমন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে সমস্ত এই বিশাল সৃষ্টি জগতের পুরুত্ব, ব্যাপকতা অতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চাপ দিবেন। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিন্নি লিল কুতুব। তিনি একটা প্রেসার দিয়ে, একটা চাপ দিয়ে সমস্ত সৃষ্টি জগৎটাকে মেসাকার করে দিবেন সেই কিয়ামতের দিনে। সেই কিয়ামতের দিন কতটা ভয়াবহ হবে! হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন মানুষ হবে পাগলের মতো, কিন্তু আসলে তারা পাগল না। কিয়ামতের ভয়াবহ আযাব যখন শুরু হয়ে যাবে তখন মানুষকে দেখবে পাগলের মতো, মানুষকে দেখবে মাতালের মতো। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব, গজবের ভয়ে তাদের অবস্থা পাগলের মতো হয়ে যাবে। তাদের অবস্থা হয়ে যাবে ব্রেনলেস, অর্থাৎ যারা পাগল হয়ে যায়, যাদের ব্রেনে সমস্যা হয়ে যায়, এরকম মানুষের মতো দেখবে মানুষকে। আর ওই কিয়ামতের মাঠটা কত কঠিন হবে! কিয়ামতের মাঠ সম্পর্কে যে বর্ণনা এসেছে, আমাদের পৃথিবীর একদিন এরকম যেদিন গণনা করি, এরকম দিনের 50,000 বছরের একটা দিন হবে কাল কিয়ামতের দিন। এটা আমরা এখন কল্পনা করতে পারি না। যেমন আলোর গতিতে যদি পৃথিবী ঘুরতো তাহলে আলোর 1 সেকেন্ডে আমাদের 7.5 বছর অতিবাহিত হয়ে যেত। কারণ আলোর যে গতি, এই গতি যদি পৃথিবী ঘুরতো তার নিজ কক্ষপথে, অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার কক্ষপথে ঘোরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের ভিতরে। তাই পৃথিবী যদি আলোর গতিতে কেন্দ্রে ঘুরতো তাহলে 1 সেকেন্ড সময়, একটু শোনেন মনোযোগ দিয়ে, 1 সেকেন্ড সময়ের মধ্যে আমাদের 7 বছর অতিবাহিত হয়ে যেত। তা আমরা শুনি না যে আমার হাজরত খান বলেন যে পৃথিবী মানে ওপারের জীবন, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন, আর আমাদের সেই হিসাবে আমরা যদি 100 বছর হায়াত পাই, সে হায়াত পেলাম 3-4 সেকেন্ড। এটা বলে না হুজুররা? আমি এটা হিসাব মিলিয়ে দিই আপনাকে। মনে করেন সাপোজ দুনিয়াবি আলোর হিসাব যদি আমরা গণনা করি তাহলে আলোর 1 সেকেন্ড আমাদের 7.5 বছর, আলোর 2 সেকেন্ড আমাদের 15 বছর। তো এরকম আলোর 10 সেকেন্ড হিসাব করেন, তাতেই আমাদের 70-80 বছর। 10 সেকেন্ড আলোর সময় আমাদের 70-80 বছর অতিবাহিত হয়ে যায়। 70-80 বছর স্বাভাবিকভাবে মানুষ বাঁচেও না, এভারেজ টাইম 60 বছর। তাহলে 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের জীবন আমাদের, এটার জন্য কত কিছু করতেছি। কিন্তু কিয়ামতের সময় শুধু একটা দিন হবে, কিয়ামতের একটা দিন হবে আমাদের 50,000 বছরের একটা দিনের সমান। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাহার
কঠিন গুস্সাকারী হিসেবে তিনি থাকবেন, তিনি এই রূপ ধারণ করে থাকবেন, এই নামের আসলের উপরে তিনি থাকবেন। মানুষ, একে তো সূর্য নিচে নেমে এসেছে, জমিনটা এত পরিমাণ গরম হবে, এত পরিমাণ যে পা দেওয়ার মতো জায়গা থাকবে না, ঝলসে যাবে পা দিলে, এত উপরে গরম নিচেও গরম। মানুষ একটা পর্যায়ে যখন বছরকে বছর অতিবাহিত করে যাওয়ার পরেও হিসাব শুরু হচ্ছে না, তখন মানুষ এক সময় ধৈর্য হারিয়ে বলবে জান্নাত জাহান্নাম কোনো ব্যাপার না। রাসূল আপনি নবীদের কাছে যেয়ে বলবে আপনারা এতটুকু সুপারিশ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি আমাদেরকে হিসাব নেক, হিসাব নেওয়ার পরে যদি জাহান্নামে দেয় তাও দেখ, জান্নাতে দেখ জান্নাতে দেখ, কিন্তু আর দাঁড়ায় থাকতে পারতেছি না, হিসাবের ময়দানে থাকতে পারতেছি না। এটা হচ্ছে কাল কিয়ামতের দিন। এই কাল কিয়ামতের দিনে আবার 7 শ্রেণীর ব্যক্তি থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তি এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ছায়া তারা ছায়া পাবেন, তার শান্তিতে অবস্থান করতে পারবেন। সেই 7 শ্রেণী সম্পর্কে আবার একদিন আলোচনা করব ইনশাআল্লাহ, ওইদিকে ঢুকবো না, সময় কম, এদিকে আসতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে সংগঠিত করবেন সে সম্পর্কে এই সূরার ভিতরে প্রথম যে কথাটা বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাজারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্রকে উত্তাল করে দিবেন, সমুদ্রের ভিতরে ব্লাস্ট করবেন, সমুদ্রের ভিতরে বোম ব্লাস্ট হবে। এটা কিভাবে সম্ভব? সমুদ্র তো পানি, স্বাভাবিকভাবে আগুন লাগলে আমরা ওই আগুনটাকে নিভানোর জন্য পানি ব্যবহার করি। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে শুরু হয়ে যাবে কিয়ামতের আলামত গুলো, সমুদ্রের ভিতরে ব্লাস্ট হতে শুরু করবে। তো কিভাবে ব্লাস্ট হবে? এটার ব্যাখ্যা আধুনিক মুফাসসিরগণ দিয়েছেন এভাবে যে পানির যে মূল অবস্থা H2O, হাইড্রোজেনের 2 মলিকিউল আর অক্সিজেনের 1 মলিকিউল মিলে হচ্ছে পানি হয়। তো এই দুটোই আগুন জ্বালাতে সাহায্য করে। তো এই দুটোকে যখন তার আসলে অবস্থায় নিয়ে যাওয়া হবে তখন ওটাকে ব্লাস্ট ঘটানো সহজ হবে, সমস্ত পানি একদম উত্তাল হয়ে যাবে, সুনামি শুরু হয়ে যাবে। এভাবে করে যখন কিয়ামতের সমস্ত আলামত শুরু হয়ে একবার শেষ হয়ে যাবে তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামত সংগঠিত হওয়ার পর এরকম 50,000 বছর দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। যে ব্যক্তি এই ভয় করবে যে আল্লাহর সামনে তাকে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই কিয়ামতের দিনের ভয় যে করবে এবং নিজের নফসকে হেফাজত করতে পারবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যই জান্নাত। এই কথার ভিতরে অনেক বিষয় বোঝার আছে যে কিয়ামতের দিনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই ইন্টেনশন যদি কোনো মানুষের মাথার ভিতরে থাকে তাহলে সে তো 1 সেকেন্ডের জন্য আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কিন্তু এই ধরনের ফেরেশতাদেরকে সাক্ষী দিবেন না যে একে এটা করছে, একে এটা করছে, একে এই পাপটা করছিল, প্রশ্ন করবেন না। আমাদের হাতে কিতাব দিয়ে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি কি করেছো। কিতাব যখন দেওয়া হবে, কিতাব দেখে আমরা বলবো মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখান থেকে তো একটা ছোট্ট থেকে ছোট্ট গুনাহের আমলও, গুনাহের কাজও এখান থেকে এমন নাই যে ভিতরে নেই। একটা বড় গুনাহ বাদ যাবে না, একটা ছোট গুনাহ বাদ যাবে না, সমস্তটুকুই ওই কিতাবের মধ্যে মজুদ করা হয়েছে। অবাক হয়ে যাবে যে এতটুকু, ওই যে এক জায়গাতে একটু চুরি করছিলাম এটাও লেখা আছে এখানে, কোথায় যে অল্প একটু পাপ করছিলাম ওইটাও লেখা আছে এখানে। মালি হাযাল কিতাব, অবাক হয়ে যাবে এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে একটা ছোট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবের খাতায় সংযুক্ত করে দিতে তিনি ভোলেননি। তখন যারা
হতভাগা হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক। যারা হতভাগা হয়ে যাবে তাদের মধ্যে আমরা পড়ে যাই কিনা, আল্লাহ আমাদেরকে মাফ করুক। তারা এই আযাব দেখে, এই কষ্ট দেখে, অনেক সময় দেখা যায় আমরা পাপ করার পরে একটা গুনাহ এমন একটা কাজ করছি যে সমাজে আমাকে বিচারের সম্মুখীন হইতে হইতেছে, এত লজ্জাজনক একটা কাজ করে ফেলছি। এখন মনে হয় না যে যদি জমিন ফাঁক হয়ে যেত, আমি চলে যেতাম, আমি কেউ আমাকে না চিনতো আর। অনেক সময় হয় কিন্তু একটা বড় অপরাধ করে ফেললে ওইটাকে নিয়ে যদি সমাজে দাঁড়াইতে হয়, যেমন সাধারণ যে কেউ একজনের সাথে অবৈধ সম্পর্ক করে অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক করছেন, একদম সোজামা ধরা খাইছেন, খাইয়ে একদম পুরো মজলিসের সামনে দাঁড়া করা হইতেছে। তো এর থেকে তো দুঃখ লজ্জার আর পৃথিবীতে কিছু হয় না। তখন মনে হয় যেন যে জমিনটা ফাঁক হয়ে যাক, আমি নিচে চলে যাই, আমাকে আর কেউ জীবনে না দেখুক, এরকম সিচুয়েশন হয়। এরকম সিচুয়েশন হবে, সে কথা বলা হচ্ছে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আযাবটা নিয়ে আসবেন, এই অবস্থা, চারপাশের এই গুমগুম অবস্থা দেখে মানুষ বলবেন যে হায় আফসোস, যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে বেঁচে যেতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে তো বেঁচে যেতাম। তো এভাবে করে হিসাব নিকাশ শেষে যারা, আমি একদম সংক্ষেপে বলছি, যারা সৌভাগ্যবান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের করুণার এই বিশাল নিয়ামতটা লাভ করবেন, তারা তো সাকসেস। মূলত সাকসেস হচ্ছে এইটা, যারা এই করুণা লাভ করতে পারবেন, এরা হচ্ছে মৌলিক ক্ষেত্রে আসলাম, এরা হচ্ছে একদম পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি। আর যারা ওই জায়গায় যে ধরা খেয়ে যাবে, তারা হচ্ছে সবচেয়ে, মানে দুনিয়ার বুকে সবচেয়ে, আখিরাতের বুকে সবচেয়ে লাঞ্ছিত অপমানিত ব্যক্তি সে। এজন্য যদি কোনো ভিক্ষুক বা জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে দুনিয়ার জীবন পার করা ব্যক্তি যদি আখিরাতের ওই দিনে সে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দুনিয়া সম্পর্কে কোনো কথা আছে? তখন সে বলবে যে দুনিয়া সম্পর্কে আমার কোনো আফসোস নাই। এরকম হাজার হাজার দুনিয়া যদি আমার হাজার হাজার বার এরকম কষ্ট করতে হয়, তাতেও আমার কোনো কিছু যায় আসে না আখিরাতের এই এতটুকু শান্তির জন্য। যারা জান্নাত লাভ করবে তাদেরকে প্রথমে একটা অমৃত খাওয়ানো হবে, যার নাম হচ্ছে কাউসার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হাদিয়া করেছেন। এই কাউসার, এটা দিয়ে প্রথমে সম্বোধন জানানো হবে তাদেরকে, জান্নাতের জন্য তাকে রফাত করা হবে, রফাদা করা হবে। এরপরে তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতে। আর জাহান্নামীদেরকে পায়ের শিকল বেরি দিয়ে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যার দূর থেকে 4000 বছরের রাস্তা দূর থেকে যার হুঙ্কার, যার গর্জন মানুষকে আতঙ্কিত করে ফেলবে, যে কেমন আগুন। এই আগুনকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করতে করতে প্রথমে লাল, এরপরে নীল, এরপরে কালো অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে এই আগুনটা। এই আগুনের গর্জন, হুঙ্কার শুনে মানুষ দূর থেকেই ভেঙে পড়বে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। তো ওই কঠিন দিন, ওই কঠিন অবস্থা আসবে, আমাদের বিশ্বাস না করে আমাদের ঈমান থাকবে না। যদি বিশ্বাস করি, তারপরে আমরা কিভাবে নামাজ কাজা দেই, কিভাবে আমরা আমাদের জীবনটাকে বেআমল, বদখাসিয়াত, নেশা জাতীয় দ্রব্য সেবন করে করে আমরা জীবনটাকে শেষ করে দিচ্ছি। যারা নেশা সেবন করে এদের সম্পর্কে একটা হাদিস যদি আমি এদেরকে শোনাইতে পারতাম, তাহলে এই একটা হাদিস যদি তারা বুঝতো, তাহলে মনে হয় না তার জীবনে নেশা, তাদেরকে পিটাইলে তারা নেশাগ্রস্ত হইতো বা নেশা গ্রহণ করত। যারা নেশা করে, এরা প্রথমবার যদি নেশা করার পর খাসভাবে তওবা করে আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে তওবা কবুল করে নেন। দ্বিতীয়বার আল্লাহ ক্ষমা করে দেন। তৃতীয়বার ক্ষমা করে দেন। চতুর্থবার যদি তারা কাজ করে, তিরমিজি শরীফে হাদিস এসেছে, তাদের তওবা কবুল করা হয় না। তো এজন্য যারা
আজও পর্যন্ত এই ক্ষতির ভিতরে যদি কেউ আমাদের ভিতরে থাকি, আমরা অতি সত্বর বের হয়ে আসার চেষ্টা করব। যদি কেউ বের হতে চাচ্ছেন কিন্তু বের হতে পারছেন না, আমার সাথে পার্সোনাল কথা বলবেন, যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার সাথে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য। যে পরিমাণ আপনার সদুপদেশের প্রয়োজন, যে পরিমাণ আপনাকে মেন্টালি সাহায্যের প্রয়োজন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমার থেকে সর্বোচ্চ করার জন্য। কিন্তু আপনার যদি এই সদিচ্ছা জাগে যে আমি এটা করছি, কেউ সালাম দিতে পারছে, এরকম থাকে, অনেক পাপ থাকে এরকম যে আমি করতেছি, আমি বুঝতে পারতেছি যে এটা আমার সালাম দেওয়া দরকার, এটা আমাদের ক্ষতিকর, বুঝতে পারতেছি কিন্তু ছাড়তে পারতেছি না। তো এরকম যদি কেউ থাকেন, একান্তভাবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনার সাথে অনেক সময় দেওয়ার জন্য, অনেকভাবে আপনাকে হেল্প করার জন্য। যাই হোক, আমরা আলোচনা আর বেশি দূরে ঢুকলাম না, এ পর্যন্ত শেষ করছি আমাদের আলোচনা। এরপর আমরা প্রশ্ন উত্তরে যাব। তে মৌলিক কথা, কিয়ামতের দিন আমাদের কঠিন অবস্থা হবে। ওই দিনটা সকলের কাছেই কঠিন মনে হবে, সকলের কাছে ওই দিনটা অনেক ভয়াবহ দিন। ওই দিনে যদি কেউ পার হয়ে যেতে পারে, তাহলে সে হচ্ছে সবচেয়ে সফল ব্যক্তি। আর ওই দিনে যদি ধরা খেয়ে যেতে হয়, তাহলে তার থেকে হতভাগা আর কেউ থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দিনকে ভয় করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন কিয়ামত সম্পর্কে, কিয়ামতকে ভয় করতে। সে সম্পর্কে আমাদের পড়াশোনা করা দরকার, জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কিছু প্রশ্ন এসেছে, আমি প্রশ্ন উত্তরগুলো দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, মান্নত করা যাবে কি? মান্নত করা এটা ইসলামী শরীয়তের, এটা উদ্বুদ্ধ করে না। মান্নত করাটা ইসলামী শরীয়ত কি উদ্বুদ্ধ করে না। তবে যদি কেউ মান্নত করতে চায় এটা জায়েজ। মান্নত করলে মান্নত পুরো করা ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মান্নতে কোনো উপকার হয় না, বুখারী হাদিস, শুধুমাত্র বখিলের সম্পদ বের হয়ে যায়। কারণ মান্নতটা হচ্ছে অন কাইন্ড অফ কন্টাক্ট, যে আল্লাহর সাথে কন্টাক্ট করছে, আল্লাহ যদি আপনি আমাকে এটা দেন তাহলে আমি এটা করব, যদি আপনি আমাকে একটা ছেলে দেন তাহলে একটা খাসি দিব। কেউ একটা গিভ অ্যান্ড টেক, মানে আপনি আমাকে দিবেন, আমি আপনাকে ফেরত দিব, এরকম। এটা উচিত না। যদি আপনাদের কোনো ভালো কাজ বা কিছু লাগবে, বিদেশে যেতে হবে, একটা সন্তান চাচ্ছেন, আল্লাহর কাছে চাবেন এবং বলবেন যে আল্লাহ, আমি এই যেটা এত সম্পদ বা এতগুলো রোজা আমি রেখে দিলাম, আপনি এই অতিরিক্ত রাখলাম, আপনাকে খুশি করলাম, আপনি এই জন্য আমাকে কিছু, আমাকে আমার মনের আশা পূরণ করে দেন। এটা সবচেয়ে বেশি কাজের। এবং সাদাকা এটা মান্নতের থেকে 1000 গুণ পাওয়ারফুল, 1000 গুণ বেশি কাজে আসে, 1000 গুণ বেশি সওয়াব। অতএব মান্নত করাটা, এটা মহিলারা বেশি করে, মান্নত করা দরকার নাই, সাদাকা করবেন, এটা সবচেয়ে বেশি কল্যাণকর। তবে মান্নত করা জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আকিকা করার সুন্নত তরিকা কি? আকিকা করার সুন্নত তরিকা হচ্ছে 7 দিনে আকিকা করার সুন্নত। এটা হচ্ছে একদম সফ কথা। 7 দিনে কেউ না পারলে 14 দিনে, 21 দিন। এরপরে জায়েজ হচ্ছে সারা জীবন যে কোনো সময় করা। সারা জীবনে যে কোনো সময় করা কি জায়েজ, বৈধ, উত্তম বলা যায়। কিন্তু সুন্নাত তরিকা হচ্ছে 7 দিনে আকিকা করা। ছেলে সন্তানের জন্য 2টা, মেয়ে সন্তানের জন্য 1টা। এটা হচ্ছে সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথার শুরুতে সালাম দেওয়া, অর্থাৎ আসসালামু ক্বাবলাল কালাম, এই কথাটা কি প্রমাণিত হাদিস? দেখেন, আসসালামু ক্বাবলাল কালাম এই লফজটা, এটা হাদিসে এসেছে একটা বর্ণনায়, কিন্তু হাদিসটা দাইফ। এই হাদিসের মধ্যে 2 জন রাবী আছে, আনবাসাদ এবং মুহাম্মদ। এই 2 জন রাবী এই হাদিসের মধ্যে অত্যন্ত দাইফ, এরা মাতরুকুল হাদিস, এদের হাদিস। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে বলছেন যে হাযা হাদিসুন দাঈফুন জিদ্দান, এই হাদিসটা নিতান্তই দাঈফ হাদিস। কিন্তু কথা শুধু সালাম দেওয়া এটা উত্তম কাজ, সালাম দিবে, এই হাদিসটা প্রমাণিত না, এই হাদিসটা দাঈফ, দুর্বল, অনেক দুর্বল। কিন্তু কথা শুরুতে দেখা হলে সালাম দেওয়া এটা সুন্নাত, অনেক হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আসসালামু ক্বাবলাল কালাম এই লফজটা, এই মানে এই মতনটা দাঈফ। আবার এটা না যে সালাম দেওয়া যাবে না, এটা না, সালাম দিতে হবে, কিন্তু এই যে হাদিসের কথা বলছে এই হাদিসের সনদটা দুর্বল। এরপরে একটা বড় প্রশ্ন করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন হাদিসের আলোকে প্রতি জুমায় আপনি অনেক সুন্দর আলোচনা করেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রতি জুমায় দাজ্জাল সম্পর্কে কি 4-5 মিনিট আলোচনা রাখা উচিত না? দাজ্জালের ফিতনা, ইহুদি চক্রান্ত, এটা মুসলমানদেরকে সতর্ক করা কি এখন জরুরি নয়? জাযাকাল্লাহু খায়র। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন বা আমাকে একটা পরামর্শ দিয়েছেন। দাজ্জাল সম্পর্কে আলোচনা প্রতি জুমায়
করা এজন্যই পসিবল হয় না, সম্ভব হয় না। এটা দরকার এখন আমাদের আলোচনাটা, মানে যেহেতু বাইরে যায়, এটার একটু মানে পরিপূর্ণ আলোচনা না হইলে মানুষ শুনে এটাকে একটা জ্ঞান লাভ করতে পারেন, এটা থেকে এটা পরিপূর্ণ না হলে হয় না। এরপরে প্রশ্ন উত্তর থাকে, এজন্য আমাদের এটা প্রতি জমায় সম্ভব হচ্ছে না। তবে আপনার এই প্রশ্নের সম্মানে এই দুটি বিষয়ের উপরে আমি দুটি জম্মায়, ইন্ডিভিজুয়াল দুটি জম্মায় ইনশাআল্লাহ আলোচনা করব, এই দুই বিষয়ের উপর ব্যাপক জ্ঞান। তবে আমি দাজ্জাল সম্পর্কে কিছু কথা বলে দিই এখন। দাজ্জাল সে হচ্ছে আল্লাহর সৃষ্টি। সে এখন তার জন্ম হয়ে গেছে, সে নির্দিষ্ট একটা অঞ্চলে আবদ্ধ অবস্থায় আছে। কিয়ামতের পূর্বে সে পৃথিবীতে আসবে। পৃথিবীতে মোট 40 দিন সে থাকবে। তার প্রথম দিন, সে যেদিন আসবে তার প্রথম দিন হবে 1 বছরের সমান একটা দিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান একটা দিন, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান একটা দিন। এই 3 দিন বাকি 37 দিন সহ এই মোট 40 দিন সে পৃথিবীতে অবস্থান করবে। পৃথিবীতে অবস্থান করে সে ফিতনা সৃষ্টি করবে। তার কাছে ওই কিছু কিছু নিয়ামত দেখাবে, সে জান্নাত দেখাবে, এরপরে বিভিন্ন ফল দেখাবে, বিভিন্ন আরামায়েশ দেখাবে, জাহান্নাম থাকবে তার দেখাতে। সে মানুষকে তার পথে যেতে বলবে, তার জান্নাতে ঢুকতে বলবে। তার জান্নাতে যারা ঢুকবে তারা মূলত জাহান্নামে ঢুকবে, আর তার জাহান্নামে যারা ঢুকবে তারা হলো মূলত জান্নাতে ঢুকবে। আর এর থেকে বাঁচার জন্য দোয়া হচ্ছে, প্রত্যেক মোনাজাতে এটা পড়া যায়, আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আর সর্বক্ষণিকের জন্য প্রতিদিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যারা তেলাওয়াত করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা অনেক বড় ভয়াবহ একটা ফিতনা। তার সামনে যদি কেউ পড়ে ঈমান ঠিক রেখে, তার সামনে থেকে যাওয়া খুবই কঠিন। এজন্য যদি দাজ্জালের যখন আবির্ভাব হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত হচ্ছে তার সামনে না যাওয়া, দূরে থাকা তার সামনে থেকে। অনেকেই তার সামনে যে বলবে তুমি কাফের, এটা বলতে যাওয়ার পরে তাকে দেখার পরে এই সাহস সে পাবে না, তখন সেই ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকবে। তাকে চেনার উপায় হচ্ছে তার কপালে একটা চোখ থাকবে, তার কপালে লেখা থাকবে কাফার, কাফের, এটা লেখা থাকবে। মুমিনরা এটা দেখতে পারবে। তো মোটামুটি দাজ্জাল সম্পর্কে এই স্ট্রাকচারটাই আমরা হাদিস থেকে পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা ভিডিওতে দেখলাম কোক, বার্গার এই জাতীয় খাবার খেলে নাকি মানুষের জীবন থেকে 13.5 মিনিট সময় কেটে নেওয়া হয়। এটা কতটুকু সত্য এবং এটা কতটুকু বিশ্বাসযোগ্য? এই ধরনের একটা গবেষণা, এটা ভিডিও না, এটা গবেষণা বের হয়েছে আমেরিকার একটা ইউনিভার্সিটি অফ মিশিগান। এই ইউনিভার্সিটি থেকে একটা থিসিস গবেষণা পেশ করা হয়েছে এই বিষয়ের উপরে। মূলত কথাটা কেমন, এটা এভাবে শুনতে যদিও এটা অকওয়ার্ড লাগে, ব্যাপারটা হচ্ছে তারা বলতেছে যে মানুষের বেঁচে থাকার জন্য, এটা আমি পড়েছি, এটা যে মানুষের বেঁচে থাকার জন্য যে সেল ভালো মন্দর উপর মানুষ ডিপেন্ড করে, সে সুস্থ না অসুস্থ। মানুষের সেল যদি সুস্থ থাকে শরীরের ভিতরে কোষগুলো, তাহলে মানুষ সুস্থ। মানুষের সেল যখন ডেথ হয়ে যায়, মারা যায়, তখন মানুষও মারা যায়। অর্থাৎ আমাদের এই জাঙ্ক ফুডগুলো, ফাস্ট ফুডগুলো আমাদের শরীরের যে সেলগুলো আছে, সেলকে ক্ষতিগ্রস্ত করে, এই সেলকে ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের মৃত্যুর ঝুঁকিকে বাড়ায় দেয়। আর আমাদের সেলগুলো স্বাভাবিক সময় যে পরিমাণ সময় বেঁচে থাকার কথা, এইসব খাবার খেলে তার এই যে 13 মিনিট বা 13.5 মিনিট কথা বলছে, এই সময়টা আগে ওই সেলগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য তারা এটা পসিবিলিটি, সম্ভাবনা, যে সে নির্দিষ্ট সময়ের আগেই অসুস্থ হয়ে পড়বে এবং মারা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর সময় যখন নির্ধারিত করে রেখেছেন, ঠিক ওই সময় আমাদের মৃত্যু হবে, তার এক মুহূর্ত আগ পিছ হবে না। এখন একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার সেল তো সব ভালো ছিল, এখানে কি তার সেলের কোনো দোষ আছে? শরীর তো সুস্থ, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার শরীর সুস্থ, সে পানিতে ডুবে মারা গেছে। এখন এটা তো আর পুলিশের দোষ না। তবে হ্যাঁ, এই খাবারগুলো বাস্তবিকভাবেই অত্যন্ত ক্ষতিকর এবং এই খাবারগুলো থেকে আমাদের মানে নিজেদেরকে হেফাজত রাখা উচিত, যদিও আমরা পারি না, কষ্ট হয়। ইনশাআল্লাহ হ্যাঁ, হয়ে গেছে সব প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্নগুলো বুঝে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।